গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে আজকে আমাদের পাড়ার বাজারটাতেই এসেছি। আজকে মাছ নেওয়ার দরকার, কিন্তু এই বাজারে মাছ ছিল না। আমি হরিদেবপুর থেকে গিয়ে মাছটা কিনে নিয়ে এলাম, অল্পই মাছ। একটু চিংড়ি মাছ কিনেছি আমাদের জন্যে, আর ছেলেদের জন্যে কাতলা কাটা কিনলাম আজকে। এখানে একটু সবজি বাজার করছি। পটলটা 1 কিলো করে দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ দিচ্ছি। আজকে ভালো ব্যাগ এনেছি, দাঁড়াও। মাসির কাছে ব্যাগটা দিই। এ নাও মাসি। তো মাসের থেকে পটল নিলাম, ঢেঁড়স নিলাম, বেগুন নিলাম, কাঁচা আম নেব। তো আর একটু সময় লাগবে আমার বাজারে। এখান থেকে গিয়ে আবার গ্রোসারির দোকানে ঢুকবো, সেখানেও লিস্ট দেয়া রয়েছে। মাছি দুটো কাঁচা আম দাও, বড় দেখে। ভালো দেখে দিও দুটো। ব্যাগে দিয়ে দাও, সরিয়ে দাও না, সাইকেলটা সরিয়ে দাও না। হ্যাঁ না, পরে নিচ্ছি, রাখ। সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। তো সকালে আমাদের রান্না প্রায় শেষের পথে একেবারেই। প্রতিদিনের মতো এখানে ডালও হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখানে একটু ঢেঁড়স সেদ্ধ হয়েছে আমাদের নিজেদের জন্য। সবাই তো এটা আবার খায় না, হড়হড় করে বলে। এখানে বেগুন ভাজা, পটল ভাজা হয়েছে। এখানে একজনের জন্য আলু ভাজা আর ডিম সেদ্ধ করে রাখা হয়েছে, সে মাছ খায় না, প্লাস ডাল। এখানে আমাদের ছেলেদের জন্য মাছের ঝাল বানিয়েছে, আলু টালু দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে মাছের তরকারি।
আর এখানে আমাদের জন্য একটু মাছের ঝোল, প্লেন ঝোল একেবারে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করেছে অল্প করে। সে ভাতটা বাকি আছে, ভাতটা হয়ে গেলেই হয়ে যায়। ভাতটা নাবতে একটু দেরি আছে, হচ্ছে ভাতটা। ভাতটা হয়ে গেলে এবেলার রান্না কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা আবার যা রান্না হয় শেয়ার করব সব আপনাদের সঙ্গে। সম্ভবত সন্ধ্যাবেলার তরকারিটা আমিই রান্না করব। ডিপে নয়, ডিপে রেখো না। তো সন্ধ্যাবেলা রান্নাটা আমি বসিয়ে দিলাম, এপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিমের তরকারি করব রাত্রের সবার জন্য। তো আমি ডিমগুলো ভালো করে ভেজে রেখে দিয়েছি, এখানে ডিমগুলো ভেজে নিয়েছি, আলুটা এখানে সেদ্ধ করে নিয়েছি, আর কড়াতে তেল দিয়ে তেজপাতা দিয়েছি, হালকা 1 চামচ চিনি দেব, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে এখন ভেজে নেব। তো আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো কড়াই ছাড়ছি আস্তে আস্তে। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই, তারপরে আবার শেয়ার করছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে টমেটো দিয়েছি, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি ভালো করে খুন্তি দিয়ে দিয়ে চেপে চেপে। তারপরে টমেটো পেস্ট করে নেওয়ার পরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, একটু জিরে গুঁড়ো এটাই দিয়েছি, দিয়ে মশলাটা একদম রেডি করে ফেলেছি। এখন আমি আলুগুলো দেব, দিয়ে আলুগুলো একটু কষে নেব, তারপরে সবার শেষে ডিমগুলো দিয়ে দেবো। তো আমি এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষে নিই।
তারপরে সবার শেষে ডিম দিয়ে জল দেব। আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভাতটা ফুটে গিয়েছিল, নিভিয়ে দিয়েছি, আবার একটু পরে গ্যাসটা জেলে দেব। তারপরে ফুটে গেলে ফ্যান গালাতে দিয়ে দেবো। আর একটু দেরি আছে ভাতটা হতে। ওয়াইফাইটা ঘুরেই চলেছে, মানে একেবারেই কাজ হয় না। আমার মোবাইল ডাটা রোজ শেষ হয়ে যাচ্ছে এডিট করতে গিয়ে, রোজ ওয়াইফাই দিয়ে করতেই পারছি। এত স্লো। হ্যাঁ, ওই বাবু, আর ওইতে এডিট করা খুব বিপদ। ছবি কেটে যায়, ভার্সান কেটে যায়, সমস্যা হয়ে যাচ্ছে। তো আলু দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এরপরে ডিমগুলো দিয়ে জল দেব। তো আমি এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো ডিমগুলো দিয়ে দিলাম, একটু মশলাগুলো মাখিয়ে নেবো ডিমের সঙ্গে, নিয়ে তারপরে জলটা দিয়ে দেব। এবারে আস্তে আস্তে জলটা দেব। তো আমার রান্নাটা আমি এইমাত্র শেষ করলাম। ডিমের তরকারি একেবারেই রেডি পুরো। গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিয়েছি। দেখেছি ভাতটা হয়ে এসছে, এক্ষুনি নামিয়ে দেওয়া হবে। তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে ওঠার সময় পাননি বা করতে পারেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সুইট ড্রিম 9066 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।